উরি বাবা, এত ভিড়! আমি কোথায় এসে পড়লাম? ভিড়ের মাত্রাটা বুঝতে পারছো কি, কতটা পরিমাণে ভিড়? তো যাই হোক, এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে আমাদের দুর্গাপুরে মেলার অভাব নেই, যে কোনো অকেশনে মেলা। তো আজকেও আমরা সেরকমই একটা মেলায় এসে হাজির হয়েছি। অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুরের চিত্তালয় মাঠে। হ্যাঁ, ঠিকই শুনেছো, যেখানে আমাদের রথে মেলা হয়। যারা দুর্গাপুরে থাকো জানো ঠিকই। তো তোমরা শুনলে অবাক হবে, মেলাটা শুধু মাত্র একদিনের মেলা। একদিনের মেলা এটা অনুষ্ঠিত হয়েছিল আদিবাসী সম্প্রদায়ের একটা পুজো উপলক্ষে, যেটা ওদের প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজোটা হয়। আর সেই উপলক্ষেই মেলাটা অনুষ্ঠিত করা হয়। আমি তো জানতাম না, এই বছরই ফার্স্ট টাইম আমি জেনেছি। তো আমি গেছিলাম এই মেলায়, আর এই মেলায় গিয়ে দেখলাম ম্যাক্সিমাম লোক ওদের সম্প্রদায়েরই ওখানে রয়েছে। আর যারা স্টল দিয়েছে তারাও ওদেরই সম্প্রদায়ের লোক, দেখতেই পাচ্ছ। আর ওখানে যে অ্যানাউন্সমেন্টগুলো করছিল সেটাও পুরোপুরি ওদের ভাষায়। কারণ কি, যে প্রোগ্রামটা ওখানে অনুষ্ঠান করা হয়েছে, ওটা আমি যেটুকু বুঝলাম অ্যানাউন্সমেন্ট শুনে, যে পলাশডিয়ার থেকে মানে ওনারা এসছে এখানে অনুষ্ঠান করতে, যারা ওখানে ম্যানেজমেন্ট করছে প্রোগ্রামের বা অনুষ্ঠান করছে। যাই হোক, তো স্টলগুলোতে আমি যখনই যাচ্ছিলাম কিছু জিজ্ঞাসা করছিলাম। বাংলা ওরা একদমই বুঝতে পারছিল না, ওদের হিন্দিটা ওরা বোঝে, তো আমি হিন্দিতে জিজ্ঞাসা করছিলাম। দুবার বাংলা ট্রাই করে দেখলাম, ওরা কিছু বুঝতে পারছে না। তো এটা স্বাভাবিক ব্যাপার, ওরা বাংলাটা একদমই বোঝে না, কিন্তু হিন্দিটা তবুও দেখলাম ওরা বোঝে। আর সমস্ত দোকানে যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে সব ওদের হাতের তৈরি। ওরা ওটা ক্লেম করছে যে ওদের হাতে তৈরি জিনিস। আর এই দোকানটায় দেখো চিকেন পকোড়া বিক্রি হচ্ছিল। পার পিস চিকেন পকোড়া 5 টাকা করে নিচ্ছিল, মানে এত কম দামে চিকেন পকোড়া। তো প্রথমে দুটো নিয়ে আমরা ট্রাই করে দেখলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। তো তারপরে আরও দুটো নিলাম। আর ঘুগনিও বিক্রি হচ্ছিল। আর ওনারা এইভাবে ট্র্যাডিশনাল টাইপের শালপাতায় মুড়ে মানে খাবারগুলো দিচ্ছে। একটা জিনিস দেখে অবাক হলাম, একটা ভিখারি এলো দোকানে, খাবার দোকানে। তো উনি বললো পয়সা না নিয়ে তুমি খাবার নিয়ে যাও। তো ওকে কিছু চিকেন পকোড়া দিয়ে দিল। আর দোকানগুলোতে দেখতেই পাচ্ছ ওদের ভাষায় লেখা আছে, কিন্তু ওটা বাংলা ভাষায় ট্রান্সলেট করে ওরা লিখে রেখেছে যাতে বাঙালিরা বুঝতে পারে। আর এখানে জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর লাগছিল, কিন্তু খুবই দাম বেশি। আর এই সপ্তাহতে একটা লটারির ব্যবস্থা করা হয়েছিল। 10 টাকা যার টিকিট, তুমি জিততে পারলে তোমাকে ওই দোকানে যে শাড়ি কাপড় রাখা আছে তার মধ্যে একটা দেবে ওরা। তো যাই হোক, আমরা ওখানে ট্রাই করিনি। এইটা হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি ওদের মানে পুজোর অনুষ্ঠানটা হয়েছিল, পুরো বাউন্ডারিটা ঘেরা। এর ভেতর ঢুকতে গেলে তোমাকে পুরো জুতো খুলে ঢুকতে হবে। তো আমরা কিছুটা কাছেও এগিয়ে গেলাম, গিয়ে দেখতেই পাচ্ছ বাইরে জুতোগুলো রাখা আছে। তো ঢুকবো বলে, কিন্তু তারপর আর ঢুকলাম না, যেহেতু পুজোর স্থান যতই হোক, যেই সম্প্রদায়েরই হোক, তো তাকে মান্যতা দেওয়া উচিত। আমরা যেহেতু চিকেন খেয়েছিলাম তাই ঢুকলাম না। দেখো জায়গাটার নাম লেখা আছে জাহের থান, মানে ওদের ভাষায় ওদের নামটা ইংলিশে লেখা আছে। আর এইবারও এর আগে যে অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপুর উৎসবটা, তার মতোই পুরো রোডে ওরা এইভাবে কলকা করে ডিজাইন করেছে। আর এই জিনিসগুলো মানে সব কিছু আইটেমগুলো ওদের ইউনিক ছিল। ওরা যেসব জিনিসগুলো পরে সেগুলোই ওখানে ওরা সেল করছে, হাতে তৈরি জিনিস। এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। তো আমার তো খুবই ভালো লাগছিলো। তো তোমরা তো জানোই মেলায় গেলে আমি কিছু না কিনে আসি না, কিন্তু এবার তোমাদের কমেন্ট করে বলতে হবে আমি এখান থেকে কি কিনতে পারি। তোমাদেরকে আমি সব জিনিসগুলো শো করছি, তো তোমরা দেখে বলবে। তারপরে এখানে আমরা দেখতে পেলাম ওদের প্রোগ্রাম হচ্ছিল নাচের, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওরা ওদের ট্র্যাডিশনাল নাচছে। রাত 10টা বাজে এখন, তবুও দেখতে পাচ্ছ কত লোকের সমাগম। আর সব সম্প্রদায়ের মানুষরাই এই মেলাটায় গেছে, ওদের প্রোগ্রাম বলে নয়। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট